হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পিতা থেকে বর্ণনা করেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাওয়াজ্জাতা, ও সাহাবী যখন তুমি ওযু করবে, ইদা তাওয়াজ্জাতা, হে আমার উম্মত যখন তুমি ওযু করবে, ফাখাল্লিলিল আসাবিআ, তখন তুমি তোমার হাত পায়ের আঙ্গুলিগুলা খিলাল করো। হাত পায়ের আঙ্গুলিগুলা কি করো? খিলাল করো। এই জন্য ওযুর 7 নাম্বার সুন্নাত হচ্ছে দাড়ি খিলাল করা। দাড়ি কি করা? খিলাল করা। বলে হুজুর আমার তো দাড়ি খিলাল করা লাগবে, এটা একটা সুন্নাত আলাদা ঝামেলা, এই জন্য দাড়ি রাখি না, নাকি কন? দাড়ি রাখা লাগবে কি না? হ্যাঁ, দাড়ি রাখা এটা কিন্তু সুন্নাতে ওয়াজিবা, অর্থাৎ ওয়াজিব। অধিকাংশ উলামায়ে কেরামের মতে দাড়ি রাখাটা কি বলেন? জোরে কন। ওয়াজিব। ওয়াজিব কি বুঝেন? ওয়াজিব হচ্ছে ফরজের পরে যার স্থান, ফরজের পরে যার স্থান, এটাকে বলা হয় ওয়াজিব। বিতিরের নামাজ পড়া কি বলেন তো? ওয়াজিব। বিতিরের নামাজ যদি কেউ না পড়ে তাহলে কি সে গুনাহগার হবে কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই গুনাহগার হবে। তাহলে দাড়ি যদি কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে না? এজন্য ভাইয়েরা আমার, এখনো যারা আমরা দাড়ি রাখি না, ইনশাল্লাহ দাড়ি রেখে দিই, ইনশাল্লাহ নিয়ত করি যে আর দাড়ি কাটবো না। যারা বিয়ে শাদী করে ফেলছি তাদের তো দাড়ি আর কোনো না রাখতে সমস্যা নেই। যুবক যারা দাড়ি চাচ্ছে ওরা মনে করতে পারে যে দাড়ি থাকলে তাইলে মোল্লা কবে মেয়ে দিবে না আমার সাথে কেউ, হ্যাঁ, জঙ্গি কবে আমার সাথে কেউ মেয়ে দিবে না, বুড়া কবে, চাচা কবে মেয়ে দেখতে গেলে। তো সুতরাং যুবকদেরটা নাইলে রাখলাম। বাকি আমরা যারা বিবাহ শাদী করছি, মুরব্বির কাতারে পড়ছি, তারা এখনো দাড়ি রাখি নাই, এটা আমাদের জন্য উচিত না, ঠিক না? অনেকে তো আসলে মেয়ে বিয়ে দিবে, ছেলে বিয়ে দিবে, বিয়ে বাড়ি গেলে কি বলবে, যায় হায় এ কি আমার বিয়েই না জামাই, দাড়ি তো নাই। এজন্য ইনশাআল্লাহ দাড়ি রেখে দেই সবাই। আর যুবক ভাইরা চিন্তা করতেছেন ভালো সুন্দরী একটা বউ আনার পরে রাখবো, তুমি যে সুন্দরী বউ আনার সুযোগ আল্লাহ তোমারে দিবে এই নিশ্চয়তা কি আছে? আছে ভাই? নাই। এজন্য নবীর সুন্নাত মুখে নিয়ে যদি কবরে যাওয়া যায়, ইনশাআল্লাহ সুন্নাতের বদৌলতে আল্লাহ তাআলা অনেককে কবরের প্রশ্ন আসান করেছেন, কবরের আযাব মাফ করেছেন। বুজুর্গানে দ্বীনের কিতাবের মধ্যে পাওয়া যায়। আমি এটা বলি না যে এটা হাদিস, যেটা হাদিস না ওইটারে টাইনা ধরে হাদিস বানানো উলামায়ে কেরামের কাজ না, শান না। তবে এটা বুজুর্গানে দ্বীনের তাজরেবা, বুজুর্গানে দ্বীনের ইলকা হয়। যারা ইমানদার নেককার তাদের মাঝে মাঝে ইলকা হয়। এজন্য আবার স্বপ্নের মাধ্যমে কিছু কিছু বিষয় জানানো হয়। কারণ হলো স্বপ্নটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়তের 46 অংশের এক অংশ হলো স্বপ্ন। এই জন্য আল্লাহ বলেছেন কিছু কিছু সাহাবীর স্বপ্নকে যে রুইয়াতুকা সালিহা রুইয়াতুকা সাদিকা, সাহাবী তুমি এই স্বপ্ন দেখেছো? আরে তুমি তো সত্য স্বপ্ন দেখেছো, সুবহানাল্লাহ। সাহাবী রুইয়াতুকা সালিহা, তুমি তো ভালো স্বপ্ন দেখেছো। তো এমনকি এই যে আমরা প্রত্যেক নামাজের আগে আজান দেই না, এই আজানটা কিন্তু একজন সাহাবী স্বপ্নে দেখেছে, সুবহানাল্লাহ পড়েন। সাহাবীর নাম আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি। আলোচনা ওদিকে যাব না, যাই হোক চলে যাবে অনেক দূর। তো এজন্য বুজুর্গানে দ্বীন ওনারা লিখেছেন কিতাবের মধ্যে যে অনেক কবরের আযাব শুধুমাত্র মাফ হয়েছে আল্লাহর নবীর সুন্নাত দাড়ির কারণে। এজন্য ভাইয়েরা দাড়ি রেখে দেয় ইনশাআল্লাহ। দাড়ি রাখতে হলে বর্তমানে বাংলাদেশ সরকারের কি আলাদা ট্যাক্স দেওয়া লাগে? লাগে না। আর দাড়িটা অনেক ভারী জিনিস, এই জন্য মুখে রাখলে একটু মুখটা ভার হয়ে যায় এমন নাকি বিষয়টা না। বরং যদি দাড়ি রাখেন আপনি, অনেক গুনার থেকে দাড়ি আপনাকে বাঁচাবে। হ্যাঁ, আপনি দাড়ি রাইখা হ্যাঁ আমি দাড়িওয়ালা মানুষ, সিনেমা হলে কেমনে ঢুকি, আমি দাড়িওয়ালা মানুষ এইভাবে চায়ের দোকানে দাঁড়ায় দাঁড়ায় কিভাবে নর্তকীদের নাচ দেখি, আমি দাড়িওয়ালা মানুষ, এটা করা যাবে না। এটা দাড়িতে অনেক গুনাহের থেকে হেফাজত করবে ভাই আমার। এই জন্য ইনশাল্লাহ আমরা সবাই যারা দাড়ি না রাখছি নিয়ত করে ইনশাল্লাহ দাড়ি রেখে দেই, ইনশাল্লাহ পারা যাবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বলতেছিলাম কথা এখান থেকে আসছে যে 7 নাম্বার সুন্নাত হলো দাড়ি খিলাল করা। যাদের দাড়ি নাই তারা কি খিলাল করবেন ভাই?
এইখান থেকে কথা গেছে, তাই না? তো দাড়ি খিলাল করা এটা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন দাড়ি খিলাল করতেন। যখন ওযু করতেন তখন কি করতেন? দাড়ি খিলাল করতেন। হাদিস জামে তিরমিজির 1 নম্বর খণ্ডের 6 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن النبي صلى الله عليه وسلم كان يخلل لحيته। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাল্লিলু লিহিয়াতাহু, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি যখন ওযু করেছেন ওযুর মধ্যে তিনি দাড়ি খিলাল করেছেন। দাড়ি খিলাল করেছেন। খিলালের সিস্টেমটা কি? আমার দিকে দেখেন একটু। এই যে এইভাবে আর এইভাবে, এভাবে আমরা দাড়ি খিলাল করব। এটা সুন্নাত, দাড়ি খিলাল করাটা পিছন দিক দিয়া সামনে দিক দিয়া। তো এটা হলো ওযুর 7 নাম্বার সুন্নাত, আমরা ওযুর মধ্যে দাড়ি খিলাল করব। 8 নাম্বার ওযুর আরেকটা সুন্নাত হলো হাত পায়ের আঙ্গুলিগুলা খিলাল করা। হাত পায়ের আঙ্গুলি কি করা? খিলাল করা। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পিতা থেকে বর্ণনা করেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাওয়াজ্জাতা, ও সাহাবী যখন তুমি ওযু করবে, ইদা তাওয়াজ্জাতা, হে আমার উম্মত যখন তুমি ওযু করবে, ফাখাল্লিলিল আসাবিআ, তখন তুমি তোমার হাত পায়ের আঙ্গুলিগুলা খিলাল করো। হাত পায়ের আঙ্গুলিগুলা কি করো? খিলাল করো। এই জন্য আমরা যখন ওযু করব ওযুর মধ্যে এভাবে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল কি করব? খিলাল করব। হাতের আঙ্গুল খিলাল করার সিস্টেম আমার দিকে দেখেন, এই যে। আর পায়ের আঙ্গুলের সিস্টেম হলো এই যে, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়া ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করব। এই যে মনে করেন এইটাই হলো আমার ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল। এখন আঙ্গুলটা তো এইভাবে আছে, এই যে এইভাবে, এভাবে পুরা এভাবে করে এই পাশে যায় থামবো, একেবারে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে যায় থামবো। এইভাবে আমরা পায়ের আঙ্গুলি খিলাল করব। সুন্নাতে আসলে ফরজ বাঁচায়। সুন্নাত হলো ফরজের বেড়া। সুন্নাত কি? ফরজের বেড়া। আচ্ছা, ক্ষেত আসল নাকি বেড়া আসল বলেন তো? হ্যাঁ, ক্ষেত আসল নাকি বেড়া আসল? ক্ষেত আসল, কিন্তু এখন বেড়া হলো নফল। বেড়া কি? নফল। এখন কেউ যদি চিন্তা করে আরে বেড়া এটা তো নফল, ক্ষেত হলো আসল, ক্ষেত হলো ফরজ, বেড়া হলো নফল, তাহলে নফল তো না হইলেও চলে, সুতরাং বেড়া না দিলেও চলে, আমার মূলা শাক আমার তরকারি এমনি হবে। ছাগল গরু যেগুলো আছে এগুলোর থেকে হেফাজতের জন্য ফরজ বাঁচাইতে হলে নফলটা কি করতে হবে? দিতে হবে, বেড়া দিতে হবে। ঠিক সুন্নাতগুলা এইগুলা হলো ফরজের বেড়া। সুন্নাতগুলা কি? ফরজের বেড়া। যেমন দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা তাওয়াজ্জাতা ফাখাল্লিলিল আসাবিআ, যখন তোমরা ওযু করবে তখন তোমাদের হাত পায়ের আঙ্গুলিগুলাকে খিলাল করবে। আচ্ছা, উভয় পা ধৌত করা ওযুর মধ্যে, এটা কি ফরজ না? এখন শীতের দিনে আপনি ওযু করছেন কিন্তু ওযুর ভিতরে হাত পায়ের আঙ্গুলি খিলাল করেন নাই, অনেক সময় দেখা যায় ওই পায়ের আঙ্গুলির চিপায় চাপায় সময় শুকনা থেকে যায়। তো শুকনা থেকে গেল, তাইলে কি আপনার পা ধোয়া যে ফরজ পরিপূর্ণ আদায় হইল? তাইলে তো ওযু হইল। এই জন্য ফরজের বেড়া হলো সুন্নাত। দেখবেন নামাজের আগে পরে কিছু সুন্নাত আছে না? নামাজের আগের সুন্নাত কেন জানেন? ওই যে ফরজের বেড়া। আপনি হুট করে দৌড়ায় আসা, বাস এক জায়গার থেকে আয়সা নামাজে দাঁড়ায় গেলেন ফরজ নামাজে, সেক্ষেত্রে আপনার নামাজে ইতমিনান হবে না, খুশু নষ্ট হবে নামাজে। এই জন্য নামাজের আগে কিছু সুন্নাত দিয়ে দিছি, যে আগে সুন্নাতটা পড়ো, কইরা অর্থাৎ বেড়া দাও, কোনো মতো নামাজ সুন্নাতটা পড়ো, এরপরে যখন ধীর স্থির হবা, শান্ত হবা, তখন তোমার ফরজ আসল ঠিক থাকলো, সুন্দরভাবে নামাজটা তুমি পড়তে পারবে। এই জন্য সুন্নাতগুলোরেও ঠিকমতো আদায় করার দরকার আছে না নাই? আছে। এই জন্য 8 নাম্বার সুন্নাত হলো ওযুর মধ্যে 8 নাম্বার সুন্নাত কি করা ভাইরা?
হাত পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করা। এরপরে 9 নম্বর সুন্নাত হলো অজুর অঙ্গগুলা, যে অঙ্গ আছে একাধিক অঙ্গ আছে যেখানে, সেখানে ডান দিক থেকে শুরু করা, ডান দিয়ে কি করা, শুরু করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা হাসিলের ক্ষেত্রে ডান দিককে পছন্দ করেছেন। শুধু পবিত্রতা না, আল্লাহ নবী জুতা পরিধান করতে ডানকে আগে ব্যবহার করছেন, ডানকে পছন্দ করছেন। এমনকি মাথা যখন আঁচড়াইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাথা আঁচড়ানোর সময়ও আল্লাহ নবী ডান দিক থেকে আঁচড়ানো শুরু করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া ফি তারাজ্জুলিহি ওয়া ফি তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউজিবুহু তায়াম্মুনু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ভালো কাজ ডান দিকে করা, এটাই আশ্চর্যান্বিত হয়। কেননা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, আল্লাহর নবী যখন জুতা পরিধান করতেন তখন ডান পায়েরটা আগে পরতেন। আল্লাহর নবী যখন সিটি কাটতেন মাথায় তখন আগে ডান দিক থেকে শুরু করতেন। ওয়া তুহুরিহি, আল্লাহর নবী যখন পবিত্রতা হাসিল করতেন তখন ডানকে পছন্দ করতেন। ওয়া ফি শানিহি কুল্লিহি, এমনকি যত ভালো কাজ আল্লাহর নবী করেছেন সব ডানকে পছন্দ করেছেন। এজন্য আমরা যারা ঈমানদার মুমিন, আমরাও ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করা। কোন দিক থেকে? ডান দিক থেকে। শুধু ওযুর ক্ষেত্রে না, ওযুর অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে তো আমরা ডানকে আগে ধৌত করব। আগে কি করব? ডান। যেমন হাতের ক্ষেত্রে ডান হাত আগে, বাম হাত পরে। পায়ের ক্ষেত্রে ডান পা আগে, বাম পা পরে। এটা হলো সুন্নাত। শুধু এই বিষয়ে না, প্রতিটা বিষয়ে ডান দিকে লক্ষ্য করা। আল্লাহ নবী জুতা পরিধান করতে আগে কোনটা পরছে? ডান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা আঁচড়াইতে আগে ডান। আল্লাহ নবী কাপড় পরিধান করতে আগে ডান হাতা ঢুকাইছেন। পায়জামা পরিধান করতে আগে ডান পা এর ঢুকাইছেন, তারপরে বাম পা ঢুকাইছেন। এইভাবে আমরাও প্রতিটা কাজ ডান দিক থেকে শুরু করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডানকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, ডান দিককে আল্লাহ পছন্দ করেন, যার কারণে কথায় কথা বেড়ে যায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি দুই হাত আদম আলাইহিস সালামের সামনে রাখছে। হাদিসের মধ্যে আসছে, রাখার পরে বলতেছে, আদম তোমার যেই হাত মনে চাই সেই হাত নাও, তুমি তোমার রবের যেই হাত ইচ্ছা গ্রহণ করো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিছে জানেন? হযরত আদম আলাইহিস সালাম বড় চমৎকার জবাব দিছে। বলছে যে আল্লাহ, আপনার দুই হাতই তো বরকতময়। আপনার যদিও আমাদের ডান হাত বরকতময়, বাম হাত বরকতময় না, একটু কম, কিন্তু আল্লাহ আপনার তো উভয় হাতই কি বরকতময়। তবে গ্রহণ করার ক্ষেত্রে আপনার ডান হাতটাকে আমি গ্রহণ করলাম। ওয়াকিলতা ইয়াদাইয়া রব্বি ইয়ামিনুম মুবারাকা, আপনার তো দুই হাতই মুবারক, দুই হাতই বরকতময়, কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে আমি আদমও ডানকে গ্রহণ করলাম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওযুর ক্ষেত্রে ডান দিক দিয়ে শুরু করেছেন, ডান অঙ্গকে আগে ধৌতে বলেছেন। এটা একটা সুন্নাত। এটা কি ওযুর মধ্যে একটা সুন্নাত? তাহলে 7, 8, 9। এবার ওযুর মধ্যে 10 নম্বর সুন্নাত। ওযুর মধ্যে 10 নম্বর সুন্নাত হলো ওযুর যে অঙ্গগুলো ধৌত করা লাগে এই অঙ্গগুলোকে ডলে ডলে ধৌত করা। এই অঙ্গগুলো কি করা? ডলে ডলে ধৌত করা। হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, উনি বর্ণনা করেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নিশ্চয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা, ওযু করেছেন, ফাজাআলা ইয়াকুলু হাকাযা ইয়াদলুকু। হযরতে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ চোখে আল্লাহর নবীর ওযু দেখেছেন। আল্লাহর নবীর ওযু দেখার পরে হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ নিজে ওযু করেছেন। ওযু করার পরে এরপরে উনি বলতেছেন, ফাজাআলা ইয়াকুলু হাকাযা ইয়াদলুকু। এরপরে আল্লাহর নবী আমাদেরকে এভাবে ওযু শিখাইছেন আর বলছেন, হাকাযা ইয়াদলুকু, ওযুর মধ্যে তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা এভাবে ডলে ডলে ধৌত করবা। এইভাবে ডলে ডলে কি করবা? ধৌত করবা। এটা হলো সুন্নাত। আমরা এখানে একটা ভুল করি, সেটা হলো মুখ ধোয়ার সময় অনেকে পানি এভাবে মুখে মারি, তাই না? এভাবে মারি, কিন্তু মুখ ডলে ডলে ধৌত করি না। গত জুমায় এটা বলেছিলাম যে অনেক সময় না ডলার কারণে কি হয়, কিছু কিছু জায়গা খালি থাকে, যার কারণে কি হয় না,
ওই যে সুন্নাত হলো ফরজের বেড়া, সুন্নাতের খেয়াল না করার কারণে ফরজে ছুটে গেছে। এজন্য এগুলো খুব ভালোভাবে খেয়াল করা। তাহলে 10 নাম্বার। এরপরে 11 নাম্বার হচ্ছে যে এক অঙ্গের পরে আর এক অঙ্গের ধোয়ার যে ধারাবাহিকতা, এটা রক্ষা করা। আর আরেকটা হলো এক অঙ্গ শুকানোর আগে আগে আর এক অঙ্গ ধৌত করা, এটাও ওযুর মধ্যে একটা সুন্নাত। বলেছিলাম না যে অন্যান্য মাযহাবে ওযুর ফরজ 7টা 8টা আছে, তো তার ভিতরে এটা একটা। কোনো একটা মাযহাবে, 4 মাযহাবের এক মাযহাবে এই পাই দর পাই বলা হয় এটাকে উর্দুতে, অর্থাৎ এক অঙ্গের পরে আর এক অঙ্গ ধৌত করা, শুকানোর আগে ধৌত করা, ধারাবাহিকতা রক্ষা করা, এটা ফরজ অন্য মাযহাবে। যদিও আমাদের মাযহাব অনুযায়ী এটা সুন্নাত। তাহলে চিন্তা করেন এটা কত গুরুত্বপূর্ণ। এজন্য কি করা, এক অঙ্গ শুকানোর আগে আর এক অঙ্গ ধৌত করা। আর যেমন প্রথমে কি ধোয়া, মুখ ধোয়া, তারপরে হাত ধোয়া, তারপরে মাথা মাসাহ করা, তারপরে কান, তারপরে গর্দান, তারপরে পা, এই যে ধারাবাহিকতাটা রক্ষা করা, এইটা হলো সুন্নাত। এগুলোর খেয়াল করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মুসালসাল ধারাবাহিকতায় উম্মতের মধ্যে এভাবেই আমল চলে আসছে। এরপরে ওযুর মধ্যে আর একটা সুন্নাত, 12 নম্বর সুন্নাত হচ্ছে যে মাথা মাসাহ করার সময় এর সাথে সাথে উভয় কান মাসাহ করা। মাথা মাসাহ করা কি বলেন তো, বলেন? ওযুর মধ্যে মাথা মাসাহ করা কি ফরজ, আর এর সাথে মাথা মাসাহ করার সাথে কান মাসাহ করা সুন্নাত। তো মাথা মাসাহ করা ফরজ, মাথার 4 ভাগের 1 ভাগ, কিন্তু পুরা মাথাটা মাসাহ করা সুন্নাত। এখন আমার দিকে একটু তাকান, পুরা মাথা কিভাবে মাসাহ করবেন? পুরা মাথা মাসাহ করার সিস্টেম হলো 2 হাত, এই 2 হাতের 3 আঙ্গুল 3 আঙ্গুল 6 আঙ্গুল, এটা এইভাবে করবেন। হাত যে ধুইছি, হাত ধোয়ার পরে হাত ভিজে আছে না, হাতে অবশিষ্ট পানি আছে কিনা ভাই? আছে। এইটা দিয়া এইভাবে করবেন, এইভাবে করার পরে কপালের চুলের গোড়া থেকে নিয়ে এইভাবে একটা টান দিবেন, টান দিয়া একেবারে মাথার পিছন পর্যন্ত নিয়ে যাবেন। আচ্ছা, নিলেন। এবার বাকি থাকলো 2 হাতের তালু, তাই না? আর হলো এই 2 আঙ্গুল। এবার এই 2 হাতের তালু দিয়া এই মাথার এই 2 পাশ, উভয় পাশ কি করবেন? মাসাহ করবেন। বাস, তাহলে পুরা মাথা কি হয়ে গেল? মাসাহ করা হয়ে গেল। এখনো কিন্তু এই 2 আঙ্গুল কি, 2-4 আঙ্গুল কি আছে বলেন তো? বাকি আছে। দেখেন আল্লাহর নবী ঠিক এভাবেই মাসাহ করেছেন। একজন মহিলা সাহাবী হযরতে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আনির রুবাইয়্যা আন্নাহা রাআতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জাউ। হযরতে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি আল্লাহর নবীকে দেখেছেন, আল্লাহর নবী ওযু করেছে। এই সাহাবী বলেন যে আল্লাহর নবী ওযু করেছেন, এটা আমি দেখেছি। এরপরে বলেন ক্বালাত, এরপরে সাহাবী বলেন ক্বালাত ওয়া মাসাহা রাসাহু, আল্লাহর নবী মাথা মাসাহ করেছেন। মা আকবালা মিনহু ওয়া মা আদবারা মিনহু ওয়া সুদগাইহি ওয়া উযুনাইহি মাররাতান ওয়াহিদা, আল্লাহর নবী মাথা মাসাহ করেছেন, মাথার ডান পা সম্মুখ ভাগ মাসাহ করেছেন। ওয়া মা আদবারা মিনহু, মাথার পিছনের অংশ মাসাহ করেছেন। ওয়া সুদগাইহি, মাথার পার্শ্ব আল্লাহর নবী মাসাহ করেছেন, উভয় পার্শ্ব মাসাহ করেছেন। তার মানে পুরা মাথায় আল্লাহর নবী কি করেছেন? সাহাবী বললেন, হযরত রুবাই উনি বললেন যে মাসাহা মা আকবালা মিনহু ওয়া মা আদবারা ওয়া সুদগাইহি, আল্লাহর নবী মাথার ডান অংশ সম্মুখ ভাগে মাসাহ করেছেন, পিছনে মাসাহ করেছেন, ডানে বামে মাসাহ করেছেন। তার মানে আল্লাহর নবী পুরা মাথায় ওযুর মধ্যে কি করেছেন? মাসাহ করেছেন। তো পুরা মাথা মাসাহ করার জন্য এর চাইতে উত্তম সিস্টেম আর নেই, এভাবে মাসাহ করা। এরপরে হাদিসের শেষ অংশে বলেছেন যে ওয়া উযুনাইহি মাররাতান ওয়াহিদা, মাথার সঙ্গে আল্লাহর নবী একবার উভয় কানকেও মাসাহ করেছেন। এখন কান মাসাহ করবেন কিভাবে? কান হচ্ছে এই যে 2 আঙ্গুল বাকি রয়েছে, এই 2 আঙ্গুল দিয়ে কি করতে হবে? 2 কান মাসাহ করতে হবে। কিভাবে? এই শাহাদাত আঙ্গুলি 2টা 2 হাতের, এটা কানের ভিতরের অংশ, এভাবে মাসাহ করতে হবে। এভাবে কানের ভিতরে যে ভাঁজগুলো আছে এগুলা এই শাহাদাত আঙ্গুলি দ্বারা মাসাহ করলাম। এখনও কিন্তু এই 2 আঙ্গুল কি আছে? বাকি। এবার কানের পিঠ এই 2 আঙ্গুল দিয়ে মাসাহ করলাম। কি হয়ে গেল? পুরা কানও মাসাহ করা হয়ে গেল মাথার সাথে।
এইভাবে একদিন ওযু করে দেখেন কত মজা লাগে। মুখস্থ যে ওযু করে চলে আসেন, আর এই বুঝে বুঝে এইভাবে ওযু করবেন, দেখবেন যে আসলে মজা লাগে। তো বাস হয়ে গেল। এখন কথা হলো যে কানের ক্ষেত্রে নতুন পানি নেওয়ার কোনো প্রয়োজন নাই কান মাসাহ করার ক্ষেত্রে। কারণ কি জানেন? কারণ হলো কান, দুই কান এটা মাথারই অংশ। সুনানে তিরমিজির এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে আল উযুনান মিনার রাস, কান, এই দুই কান এটা হলো মাথার অংশ। মাথার কি অংশ? যেহেতু মাথার অংশ, এজন্য মাথা মাসাহার ক্ষেত্রে যেই পানি যথেষ্ট, কান মাসাহার ক্ষেত্রে ওই পানি যথেষ্ট। এই হয়ে গেল। এবার কি মাসাহ করা? কান মাসাহ করা হয়ে গেল। এবার এটা হলো কত নম্বর সুন্নাত বললাম? 12 নম্বর সুন্নাত, তাই না? কত নম্বর? 12 নম্বর সুন্নাত। এবার 13 নম্বরে আর একটা সুন্নাত হলো যে এই যে গর্দান, আমার দিকে তাকান, গর্দান এটাকে কি বলে? গর্দান বা ঘাড়। এই পুরাটাকে তো ঘাড় বলে, কিন্তু ঘাড়ের পিছনের যে অংশ এটাকে বলা হয় গর্দান। কি বলা হয়? আরবিতে বলা হয় কফাহুন। আরবিতে অনুকুন মানে হলো ঘাড়, পুরা ঘাড়, আর কফাহুন মানে হলো এই গর্দানের এই পাশটা। এই গর্দান মাসাহ করা এটাও একটা সুন্নাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে মুসা ইবনে তলহা উনি বর্ণনা করেন যে মান মাসাহা কফাহু মা রাসিহি, যে ব্যক্তি মাথার সাথে গর্দানকেও মাসাহ করবে। মান মাসাহা কফাহু মা রাসিহি, যে ব্যক্তি মাথার সাথে সাথে গর্দানকেও মাসাহ করবে, উকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলায় জাহান্নামের রশি পরিধান করাবে না। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? বলতেছে উকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা জাহান্নামের যে বেরি আছে এই বেরির থেকে তার গলাটাকে মুক্ত রাখবে। যারা কি করবে? এই ছোট্ট আমল গর্দানটা মাসাহ করবে। এখন কথা হলো, এজন্য গর্দান আমরা মাসাহ করব। অনেকে বলে যে গর্দান মাসাহ করা বেদাত। কি বলে? গর্দান মাসাহ করা বেদাত। আসলে গর্দান মাসাহ করা বেদাত না, গর্দানে ঘাড় মাসাহ করা বেদাত। অর্থাৎ অনেকে করে কি, গর্দান থেকে এইভাবে ডলা দিয়ে ঘাড় গুড় পুরা মাসাহ করে ফেলে, এইভাবে না। গর্দান মাসাহ করার সিস্টেম হলো এই যে গর্দান এইখানে এইভাবে হালকা রেখে দেওয়া, দুই হাত এইভাবে, এটা হলো কি গর্দান মাসাহ করার সিস্টেম। এই আমলটা যদি করি তাহলে কি উপকার? জাহান্নামের বেরি আমার গলায় পরানো হবে না। দেখছেন কত ছোট আমল, খেয়াল করে যদি করি তাইলে কত বড় উপকার, কত বড় ফায়দা। এজন্য এটা হলো ওযুর মধ্যে 13 নম্বর কি সুন্নাত। ওযুর 14 নম্বর সুন্নাত হলো ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া। ওযুর শেষে কি পড়া? কালিমায়ে শাহাদাত পড়া। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ওযু করবে, ফায়ুসবিগুল ওযুআ, সে জানি তার ওযুকে পরিপূর্ণভাবে করে। তার ওযুকে সে জানি তার ফায়ুসবিগুল ওযুআ, সেই ব্যক্তি জানি তার ওযুকে পরিপূর্ণভাবে করে, সুন্দরভাবে খেয়াল করে করে সে জানি ওযু করে। সুম্মা ইয়াকুল, অতঃপর সে জানি এইটা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা কি বলি? কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু আগায় বসেন, অনেক লোক দাঁড়ানো, আগান, একটু আগান, অল্প একটু আগান। এই মসজিদের জায়গা আপনি একটু কোরবানি করেন, ছাইরা দেন, আপনার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ হবে। আল্লাহ বলছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। মজলিসে যদি তুমি তোমার ভাইয়ের জন্য জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমার জান্নাতে জায়গার ব্যবস্থা করবেন। আশুলিয়ার মসজিদের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? এই জন্য তাড়াতাড়ি জায়গা ছাড়েন, ভাইয়ের জন্য জায়গা ছাড়েন জান্নাতে পাইতে হইলে। আসেন আসেন। তো জি খামুশ, এদিক খেয়াল করি। বলতেছিলাম যে ওযুর মধ্যে 14 নম্বর সুন্নাত
হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কেউ যখন ওযু করে, যখন সে জানি সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু করে, এরপরে সে যখন বলবে সুম্মা ইয়াকুলু, কি বলবে? কালিমায়ে শাহাদাত বলবে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কালিমায়ে শাহাদাত যে ব্যক্তি পড়ল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। এই কালিমায়ে শাহাদাত পড়লো, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হলো। মিন আইহা শাআ, বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য ওযু শেষ করার পর এই লাস্টের সুন্নাতটা আমল করা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অন্য আরেকটা হাদিসের মধ্যে এই কালিমায়ে শাহাদাতের সাথে আরেকটা ছোট্ট দোয়ার কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। 2 শব্দ। কয় শব্দ? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। বাস, এই দোয়াটা পড়লে জান্নাতের 8 দরজা আপনার জন্য খুলে যাবে। এবার ওযু শেষ করার পরে আর একটা আমল আছে, এই আমলটা নফল, তবে যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আহাদিন ফায়ুহসিনুল ওযুআ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, ফায়ুহসিনুল ওযুআ, সুন্দরভাবে ওযু করলো, সুম্মা ইউসাল্লি রাকাতাইনি বিকলবিহি ওয়া ওয়াজহিহি আলাইহা, এরপরে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর দিকে রুজু হয়া যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। এই নামাজটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। এই নামাজটাকে কি বলা হয়? তাহিয়াতুল ওযু বলা হয়। যদিও আমলটা নফল, কিন্তু এই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত বড় মর্যাদা বাড়ায় দেয়, সেটা জানতে হলে আমাদেরকে আল্লাহর নবীর মেরাজের ঘটনায় যাইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাইছে, জান্নাত দেখাইছে। আল্লাহর হাবিব বলেন, যখন আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে ঢোকার সময় আমি দেখলাম আমার আগে আগে একজন মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, আমি খেয়াল করে দেখলাম জান্নাতে আমার আগে আগে কার পায়ের আওয়াজ আসতেছে এটা। নবী আলাইহিস সালাম বলেন, আমি খেয়াল করে দেখলাম এটা অন্য কারো আওয়াজ নয়, দুনিয়ার কোনো নবী ওলির আওয়াজ নয়, এটা হলো আমার সাহাবী হযরতে বেলালের আওয়াজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মেরাজ থেকে যখন ফিরে আসলেন, মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী হযরতে বেলালে হাবশিকে ডাক দিলেন। বেলালে হাবশিকে ডাক দিয়া পাশে বসায়া বললেন, বেলাল, কি এমন আমল তুমি করো গো বেলাল, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এত মর্যাদা বাড়ায়া দিছে। জান্নাতে আমি মেরাজের রজনীতে জান্নাতে যখন গেলাম, দেখলাম বেলাল তোমার পায়ের আওয়াজ আমার আগে আগে চলে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, আমি তো তেমন কোনো আমল করতে পারি না, আপনি তো জানেন আমি একজন গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, শুধু গোলাম নয়, গোলামের ঘরের গোলাম। ওমাইয়া আমাকে যেই নির্যাতনটা করে, ওমায়ার খেদমত আমার করা লাগে, রবের ইবাদত করা লাগে। ওগো নবী, তেমন কোনো আমল আমি করি না, তবে আমার মনে হয় একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়তো হতে পারে।
আল্লাহর হাবিব বললেন, বেলাল কি এমন আমল, আমলটা শোনাও তো দেখি। ওগো নবী, অনেক দিন আগে আপনি একবার বলেছিলেন আপনার পবিত্র জবান মোবারক দিয়া যে আল্লাহর বান্দা সুন্দরভাবে খেয়াল করে করে ওযু করবে। এই যে ওযুর 4টা ফরজ আর 14টা সুন্নাত আদায় করলো, আদায় করার পরে এরপরে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়া, ওগো নবী আমি যখনই ওযু করি তখনই আমি বেলাল 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবীর বুঝতে বাকি নাই। আল্লাহর নবী বলে, বেলাল আর কোনো আমলের কথা শোনান লাগবে না। ওই যে তুমি ওযু করার পরে 2 রাকাত নামাজ ছাড়ো না, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা লাগাতার একটা আমল করে যাইতে পারে, এই আমলটা সে 5 বছরে ছাড়ে না, 10 বছরে ছাড়ে না, একটা আমল লাগাতার ভাবে করে, আল্লাহর নবী বলেন এই আমলটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। বেলাল তুমি যে ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ো, আমি নবীর হাদিস আমার জবান মোবারক দিয়ে শুনেছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়। বেলাল তোমার যদি জান্নাত ওয়াজিবই না হয় তাহলে জান্নাতে তোমার কেন খরমের আওয়াজ পামু? তার মানে তোমার আমল আল্লাহর কাছে গৃহীত হয়ে গেছে। এই তাহিয়াতুল ওযুর আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শোনায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে ওযুর এই তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুত তাওয়াবিন, যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কারণ আল্লাহ হচ্ছে পবিত্র, এজন্য যারা পবিত্র থাকতে ভালোবাসে আল্লাহও তাদেরকে কি করে? ভালোবাসে। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ওই যে মসজিদে কুবার পাশের কিছু বাসিন্দাদের আল্লাহ প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি করেছেন? আল্লাহর কোরআন সাহাবীর প্রশংসা করে। সাহাবী রাসূল, মসজিদে কুবার পাশের কিছু সাহাবী, তারা ইস্তিনজা করার পরে, পেশাব করার পরে ঢিলা ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, এরপরে আবার পানি দ্বারা আরো পবিত্র হয়। আল্লাহর কাছে আমলটা পছন্দনীয় হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্না ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। হাবিব আমার, ওই যে মসজিদে কুবার পাশে কিছু মানুষ আছে, এরা সুন্দরভাবে পবিত্রতা অর্জন করার জন্য ঢিলা ব্যবহার করার পরে আবার পানি ব্যবহার করে। আমি আল্লাহ তাআলা এদের প্রশংসা করলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আমি আল্লাহও তাদেরকে ভালোবাসি। এজন্য সদা সর্বদা ওযুর হালতে থাকার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। তো এই যে 2 জুমায় যেভাবে আমরা ওযু শিখাইলাম, একটু খেয়াল করে এইভাবে ওযু করা যাবে না ভাইয়েরা আমার? ইনশাআল্লাহ এভাবে যদি ওযু করি, আমার ওযুটা নবী আলাইহিস সালাম যেভাবে ওযু করেছেন আশা করি সেভাবে হবে ইনশাআল্লাহ। এবার যদি আপনি ওযু কিসের চাবি জানি? নামাজের চাবি। এবার আপনার নামাজের চাবি ঠিক হয়ে গেল, এবার গুল্লি দিবেন, মানে আল্লাহু আকবার কইবেন, তো আপনার নামাজ কবুল হয়ে যাবে, কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য ইনশাআল্লাহ এভাবে ওযু করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ভাইয়েরা আমার, আরেকটা